হ্যালো বন্ধুরা, আজকে বিকেলবেলা তোমাদেরকে সাথে করে নিয়ে আমি এখন বেরোচ্ছি। কোথায় যাচ্ছি বলো তো? আজকে কাশীপুর আর বরানগর ট্যুর করতে যাচ্ছি। আজকে বিকেলবেলা আমার পড়ানোটা নেই, তাই ভাবলাম বৃষ্টিও পড়েছে, ওয়েদারটা একটু গরমটা কম, ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম ঘরে আর বসে থেকে কি করব, যাই তোমাদেরকে নিয়ে একটু ঘুরে আসি। রোজ তো আমি বাড়িতেই থাকি, তোমরা বাড়ি থেকেই রান্না টান্না দেখো, তাই আজকে তোমাদেরকে নিয়ে একটু ঘুরতে চললাম। চলো আমার সাথে, তোমাদেরকে আজকে কাশীপুর বরানগরে ছোট্ট একটা ট্যুর করিয়ে দিই পায়ে হেঁটে। দেখছো তো রাস্তাটা কিরকম ভিজে, কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে। আমি শ্বেতা, তোমরা আছো সিম্পল লাইফ উইথ শ্বেতাতে। আশা করি সবাই খুব ভালোই আছো। আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি তোমাদেরকে নিয়ে ঘোরাতে। এটা হচ্ছে আমাদের বরানগর বাজার এরিয়া, এখানে বাজার বসে। আর একটুখানি এগিয়ে গেলেই হচ্ছে বড় বাজার, তো আমি এখন সেই দিকেই যাচ্ছি। বাজার ক্রস করে সোজা চলে যাব কাশীপুরের দিকে। কি দেখাতে নিয়ে যাচ্ছি চলো সাথে, ধীরে ধীরে যেতে যেতে বলি, গল্প করতে করতে যাই তোমাদের সাথে। এটা হচ্ছে বাজার, ঠিক এই জায়গাটা দিয়ে এই ডান দিকে গেলেই হচ্ছে বাজার, ডান দিকে রাস্তা ঢুকে যাচ্ছে বাজারের। এবার বাজার পেরিয়ে আমরা চলে এসেছি, ঢুকে পড়েছি কাশীপুরে। যাচ্ছি আজকে যাব উদ্যানবাটি ঘুরবো। উদ্যানবাটি ঘুরে যেখানে রামকৃষ্ণদেব প্রথম কল্পতরু হয়েছিলেন সেই জায়গাটা তোমাদের সাথে ঘুরে দেখাবো। ভিতরে তো ঢুকতে দেয় না ক্যামেরা নিয়ে, তবে বাইরে থেকে যেটুকু সম্ভব আমি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরবো। দেখে নিয়ে আসার পথে একটা কালী মন্দির তোমাদেরকে দর্শন করাবো। এটা হচ্ছে বামন দাসের কালী মন্দির, বহু পুরনো। আগে জানো তো এই রাস্তায় প্রত্যেক দিন বিকেলবেলা আমি আসতাম, মানে উদ্যানবাটি প্রত্যেক দিন আমি ঠাকুর দর্শন করতে যেতাম। আর এই দেখো, এটা হচ্ছে নর্থ সুবারবন হসপিটাল, এটা হচ্ছে আমাদের কাশীপুর হসপিটাল যেটাকে বলা হয় সেটা। এখানে বিশেষ কিছু কাজকর্ম, মানে অপারেশন বড় কিছু হয় না, তবে শুনেছি ডেলিভারি হয় আর আউটডোরে ডক্টর বসেন, এই হলো। আর কোনো ইমার্জেন্সি পড়লে এখানে কাজে লাগে। এই দেখো, এই পেট্রোল পাম্পটার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই কালীবাড়িটা। এই যে এইখানে ঠিক কালীবাড়িটা দেখো, কালীবাড়িটা কিন্তু এইখানে এখন বন্ধ রয়েছে। আমি আসার সময় এখানে যাব, ভাবলাম বিকেলবেলাটা কি করব বসে থেকে, যাই ঘুরিয়ে আনি তোমাদের, তাই জন্য ঘোরাতে নিয়ে যাচ্ছি। এর আগে 1 জানুয়ারির উদ্যানবাটিতে যখন কল্পতরুর উৎসব হয়েছিল সেই ব্লগটা কিন্তু আমার এখানে চ্যানেলে দেওয়া আছে, তোমরা কিন্তু সবাই গিয়ে একবার দেখে নিও। ব্লগটা 1 জানুয়ারিতেই আপলোড করা আছে এই ব্লগটা উদ্যানবাটির। আর এই দেখো চলে এসেছি কথা বলতে বলতে তোমাদের সাথে উদ্যানবাটিতে। দেখেছো এটা এখান থেকে শুরু হয়ে গেছে, কিন্তু উদ্যানবাটির পাঁচিল, উদ্যানবাটির ব্যাকগ্রাউন্ড এখান থেকে শুরু হয়ে গেছে। এবার এগিয়ে চলেছি আমি উদ্যানবাটির দিকে। আবারও বলছি, ভেতরে কতটা কি দেখাতে পারবো আমি অতটা বলতে পারছি না, তবে হ্যাঁ, রামকৃষ্ণদেবের ঘরটা আশা করি তোমাদেরকে বাইরে থেকে হলেও আমি দেখাতে পারবো। বোধহয় এখন আরতি শুরু হয়নি, এখন গরমকালে আরতি হতে হতেই 6:40 পৌনে 7টা বেজেই যায়। তা এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:45, এখন অনেকটা দেরি আছে। তো চলো যাই তাহলে, গেটে গিয়ে দেখি ভেতরে ঢুকে যে ভিড় আছে না ফাঁকা। বোধহয় বৃষ্টি হয়েছে তো একটু ফাঁকা ফাঁকাই থাকবে। এই যে উদ্যানবাটির এটা গেট, দেখতে পাচ্ছ? এই যে রামকৃষ্ণ মঠ কাশীপুর, এটা হচ্ছে কাশীপুর উদ্যানবাটি। ঢুকে গেলাম ভেতরে, এখানেই হয়েছে অফিসার কার্যালয় এই ধারে। এবার এখান থেকে আমি সোজা ভেতরে যাব। সামনে যে একটা বড় গাছ দেখতে পাচ্ছ, দূর থেকেই দেখা যায়, এটা হচ্ছে কল্পতরু বৃক্ষ। এর নিচেই শ্রীরামকৃষ্ণ কল্পতরু হয়েছিলেন। এই বৃক্ষের তলে এসে সবাই প্রণাম করেন। বলেন, কথিত আছে যে এখানে এসে মনস্কামনা জানালে তিনি সব মনস্কামনা পূর্ণ করেন। আর 1 জানুয়ারির দিন স্বয়ং রামকৃষ্ণ এখানেই থাকেন। যত তার ভক্তরা আসেন, সবার যত মনস্কামনা আছে সব নাকি তিনি পূর্ণ করেন। এটা কথিত আছে শুধু নয়, আমি নাকি এটা ফলো পেয়েছে অনেকে, এটাও শুনেছি। তারপরে বাকিটা ওপরওয়ালা জানে। তো যাই হোক, দেখতে পাচ্ছ আজকে কিন্তু পুরো ফাঁকা, কিন্তু এখানে প্রচুর ফুল গাছ থাকে, মানে যেটুকু দেখছো তার থেকে প্রচুর বেশি। কিন্তু এখন দেখছি সেরকম ফুল গাছ নেই,
কি জানি কেন। আর এই যে সামনে লম্বা গাছটা দেখতে পাচ্ছ, যার নিচে একটা বোর্ড দেওয়া রয়েছে, এই লম্বা গাছটা ক্রিসমাসের সময় খুব সুন্দর করে সাজায়। তোমাদেরকে যদি ক্রিসমাসের সময় আমি আসতে পারি তাহলে দেখাবো। এখানে কিন্তু প্রচুর ফুল গাছ থাকে, কি জানি কেন আজকে এত ফুল গাছ দেখা যাচ্ছে না। দেখি এই কাকিমাকে জিজ্ঞেস করি আরতি শুরু হয়েছে কিনা। না, কাকিমা বললো আরতি শুরু হতে হতে ওই 6:40 হয়ে যাবে। এই দেখো এখানে কি লেখা আছে, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। চৈতন্য কি আর মানুষের হয় গো? মানুষের চৈতন্য ফেরানো যায় না, আজকালকার দিনে চৈতন্য ফেরানো বড় দায়। তো চলো দেখে নি, মনে হচ্ছে ভেতরে কেউ গান গাইছে। তোমাদেরকে তাহলে শ্রীরামকৃষ্ণের গানটা শোনো, তোমরা শোনো। দেখো এই গান শুনলে না তোমাদের মন জুড়িয়ে যাবে। এইখানে আসলে মনটা বড্ড শান্ত হয়ে যায়। মনে হয় কি জানি কেন মনের ভেতরে যত অশান্তি আছে এইখানে আসলে শান্ত হয়। তাই জন্যই কালকে আমি এসেছিলাম এখানে। তো তোমরা একটু রামকৃষ্ণদেবের গান শুনে নাও। দেখলে কি সুন্দর গান হচ্ছে, এইরকম গান রোজ হয় এখানে। আর এখন তো আরতি হবে, তখন আরও অনেক ভিড় হবে। আরতির সময়টা মোটামুটি লোকজন আসে, এখন একটু ফাঁকা। আর এই দিকে চলো, এই দিকে হচ্ছে মার ঘর, এখানে নিচে মার ঘর, এই যে এখানে। কিন্তু এখানে ভেতরে ঢুকলে কিন্তু ফোন অ্যালাউ করে না, ওই জন্য আমি ঘুরে চলে এলাম। তোমাদেরকে ভেতরটা দেখাতে পারলাম না, কারণ ফোন যেহেতু অ্যালাউ করে না। তো এই দেখো সামনে থেকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই, এখন একদমই ফাঁকা। এই যে শ্রীরামকৃষ্ণ, কি সুন্দর অদ্ভুত। এই জায়গাটা আসলে মন বড্ড শান্ত হয়ে যায়। আগে তো প্রত্যেক দিন বিকেলবেলা আসতাম, প্রত্যেক দিন, একটা দিনও মিস করতাম না। এই দেখো বোর্ডটা, শ্রীরামকৃষ্ণ মন্দির। এখানটা এর ভেতরে কি কি আছে না আছে সব বোর্ডে দেওয়া আছে। তোমরা যারা এখানে বরানগরে আসবে তারা অবশ্যই কিন্তু উদ্যানবাটি দর্শন করো। আর যখন আসবে আমাকে একটু জানিও, আমি তোমাদের সাথে এসে নিশ্চয়ই দেখা করে যাব। আর এই যে এখানে দেখো প্রচুর ফুল গাছ, প্রচুর ফুল গাছ। মালিরা রয়েছেন, তারা সব গাছের যত্ন নেন, বাগানের যত্ন নেন। কিন্তু আজকে এখন দেখতে পাচ্ছি খুব একটা ফুল ফোটেনি গাছে, কি জানি কেন। হয়তো বর্ষা দেখে বর্ষার ফুলই কয়েকটা ফুটেছে, কিন্তু এখানে ভর্তি ভর্তি ফুল থাকে। আমি তো ভাবলাম ফুল প্রচুর আছে, তোমাদেরকে অনেক ফুল দেখাতে পারবো। তাও দেখি চলো, যে কটা হয়েছে সে কটাই দেখাই। আচ্ছা তোমরা বলো তো তোমাদের কেমন লাগলো ঘুরে? ভেতরটা দেখালে বুঝি আরো ভালো লাগতো, কিন্তু কি করা যাবে বলো, ভেতরটা তো দেখানোর জন্যই। এগুলো কি ফুল জানি না, কিন্তু দেখো কি সুন্দর ফুটেছে, গোলাপি, সাদা, অনেক ফুল ফুটেছে। আর ওইদিকে হলুদ ফুলও আছে, চলো ওই দিকটা একবার যাই, গিয়ে হলুদ ফুলগুলোকেও তোমাদেরকে দেখাই। এখানে এক ঝাঁক মহিলারা এসছেন, এনারা একটু দূর থেকেই এসছেন, এনাদের কথা শুনেই বোঝা যাচ্ছে দূর থেকে সব বন্ধু বান্ধব মিলে এসছেন এখানে মঠ দর্শন করতে। আরও তোমাদের দুটো জায়গা ঘোরাবো আজকে, বললাম না আজকে আমার সাথে পায়ে হেঁটে তোমাদের কাশীপুর বরানগর ট্যুর করাবো। চলো এবার আমরা বেরিয়ে যাই, কল্পতরু বৃক্ষটাকে আগে দেখাই তোমাদের, দেখিয়ে বেরিয়ে যাই। তবে এখানেও ক্যামেরা অ্যালাউ নয়, তাই জন্য বেশি ভালো করে দেখাতে পারলাম না। এই যে এটা হচ্ছে কল্পতরু বৃক্ষ। তো চলো আজকে বেরোই, এরপরে যেদিন আসবো সেদিনকে দেখি কিভাবে তোমাদের ভেতরটা যদি দেখানো যায়। আসল কথা কি জানো তো, লুকিয়ে চুরিয়ে দেখাতে ইচ্ছা করে না, ঠাকুরের স্থান তো, তাই জন্য যদি বারণ থাকে বারণ, দুটো কটু কথা বললে সেটা শুনতে বড্ড গায়ে লাগে। সেই জন্য আমি চাই না যেখানে বারণ সেখানে লুকিয়ে চুরিয়ে ক্যামেরা দিয়ে কিছু করার। তাই জন্য যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু জানিও অবশ্যই কেমন লাগলো, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, এরকম আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দেব। বরানগর চত্বর জুড়ে প্রচুর প্রচুর জিনিস আছে এরকম, যেগুলো কিনা ঐতিহাসিক, তোমাদেরকে সবই আমি দেখাবো সেইভাবে এক এক করে। এখানে রামকৃষ্ণদেব খুব ফুলুরি খেতে ভালোবাসতেন জানো, বরানগরের অনেক দোকান থেকে উনি খুব ফুলুরি খেতেন। আর এই যে সামনের ভদ্রলোকটিকে দেখছো, এখানে কিছু একটা হয়েছে, মানে কোনো একটা বড় বাড়ির মেয়ে কোনো একটা এই চত্বরে ছেলেদের সাথে পালিয়েছে, সেই জন্য পুলিশ
প্রচুর পুলিশ দোকান দোকান ঘুরে ঘুরে খুঁজছে, ফটো দেখাচ্ছে আর জিজ্ঞাসাবাদ করছে। কি অবস্থা ভাবো, এই মানুষগুলোর সত্যি কথাই শান্তি নেই। যাই হোক, চলো তোমাদেরকে কালীবাড়িতে নিয়ে যাই। চলে এসেছি বামুন দাসের কালীবাড়ি, যেটা বন্ধ ছিল সেটা খুলে গেছে। এই দেখো, এই হচ্ছে সেই বামুন দাসের কালীবাড়ি, অনেকে ডাকাত কালীবাড়িও বলে, জানি না। তবে চলো ভেতরটা যাই, ভেতরটা গেলে না তোমাদের মন ভরে যাবে, এত সুন্দর। এই কালীবাড়িতেও আগে আমার রোজ আসা যাওয়া ছিল, এই উদ্যানবাটি ঘুরেই আসতাম। দেখতে পাচ্ছ কি সুন্দর, দেখো কত সুন্দর ভেতরটা। এইসব জায়গায় এলে কি হয় বলো তো, মন শান্ত হয়ে যায়, মনে হয় যেন কি শান্তি ভেতরে। এখানে বসতেও মানে বসার জায়গাও করা আছে, তুমি বসতেও পারো, আবার এখানে পুজোও দিতে পারো। ঠাকুরমশাই খুব ভালো, ঠাকুরমশাইকে এসে যখন তুমি পুজো দিতে বলবে উনি পুজো দিয়ে দেন। এখানে ভেতরে জানো তো কেউ থাকে না, উনি থাকেন আর মনে হয় আর একজন কেয়ারটেকার থাকেন। এত বড় জায়গা ওনারাই পাহারা দেন। দেখতে পাচ্ছ ওপরটা কত বড়। এই যে চলো যাই, ঠাকুর দর্শন করাই তোমাদের। মা ভবতারিণী এখানে আছেন। ভবতারিণীর আদলে তো ওর এই মূর্তিটা, তবে ভবতারিণীর মতো নন। যাই হোক, মা তো মাই, সে যেখানেই থাকুন না কেন। চলো তোমাদের কাছে নিয়ে গিয়ে যাই, কাছ থেকে ভালো করে দর্শন করো। এখানে কিন্তু ক্যামেরা অ্যালাও, এখানে ক্যামেরা অ্যালাউ নয়, এরকমটা নয়। আমি যেখানে ক্যামেরা অ্যালাউ নয় মন্দির স্থানে, সেখানে খুব একটা ছবি তুলতে ভালোবাসি না লুকিয়ে চলি। কেউ যদি কিছু বলে সেটা খারাপ লাগে। দেখো, ভাইরাল হতে গেলে যেভাবেই হোক তোমরা ভাইরাল আমাকে করে দেবে, সেটা কথা নয়, কিন্তু মায়ের ছবি লুকিয়ে চুরিয়ে তুলবো বা মন্দির চত্বর যেখানে বারণ ক্যামেরা সেখানে লুকিয়ে চুরিয়ে দেখাবো, এটা ভালো লাগে না। উনি ধুলো দিচ্ছেন পুরো দালান জুড়ে, পুরো গেট বাইরে জুড়ে উনি এইভাবে ধুলো দেখান প্রত্যেক দিন সন্ধ্যেবেলা। তারপরে শাঁখ বাজে, ঘন্টা বাজে, তারপরে কিনা মন্দির চত্বর আরতি হয়, তারপরে মায়ের বন্ধ হয় গেট। তো ততক্ষণ অবধি এখানে তুমি থাকতেই পারো। ওই যে দূরে দেখছো চেয়ারগুলো, এখানে তুমি বসতেও পারো। দেখেছো ওপরটা কত বড়। কালী পুজোর দিন এখানটা অসাধারণ লাগে। চলো এবার মায়ের শঙ্খ আর ঘন্টা বাজবে, তোমাদেরকে সেটা দর্শন করাই। কেমন লাগলো বলো, সত্যি কথা বলো, শরীরে একটা কীরকম শিরশিরিয়ে গেল না? অদ্ভুত লাগে জানো তো। যখন এখানে শাঁখটা বাজান না, জায়গাটা তো পুরো ফাঁকা, আর এত বড় দালান, চারিদিক থেকে যেন আওয়াজটা ভাইব্রেট করে যেন মনে হয় একটা অন্যরকম কিছুতে পরিণত হচ্ছে, শরীরটা শিরশির করে। এই দেখো এখানে বোর্ডটা দেখায়, শ্রী বামুন দাস মুখোপাধ্যায়। ইনি এই ঠাকুরবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন, মানে এনার জায়গাতেই হয়েছিল নবরত্ন কালী মন্দির নির্মাণ হয়েছিল। দেখো মূল ফটক হচ্ছে এটা, ফটকটা দেখাই তোমাদের। এই যে মূল ফটক হচ্ছে এটা। চলো এবার বেরোই, বেশ সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে। তোমাদের আরও একটা জায়গা আমি ঘোরাবো সামনের থেকে, ভেতরে যাব না কেননা সন্ধে হয়ে যাবে তো, তাই। চলো বেরিয়ে পড়ি তাহলে। মাকে প্রণাম করে ঠাকুর দর্শন করে বেরিয়ে পড়লাম। যাচ্ছি এখন কোথায়, চলো যাই। যেভাবে এলাম সোজা রাস্তা ধরে বরানগর বাজার হয়ে, সেখান থেকে যাব না। আমি এই বরানগর বাজারে সোজা রাস্তা চলে গেল আর আমি এই রাস্তায় ঢুকে পড়লাম। এটাকে বলা হয় রতনবাবু রোড। এখান দিয়ে হচ্ছে যেতে হয় সোজা শ্রীরামকৃষ্ণ মহাশ্মশান, যেখানে ঠাকুরকে সমাধি দেওয়া রয়েছে। আর একটা কথা কি জানো, যেখানে ঠাকুরকে সমাধিস্থ করা রয়েছে, যেখানে উনি রয়েছেন সমাধিস্থ, ঠিক তার উল্টো দিকে গঙ্গার একেবারে ওপারে মায়ের মন্দির। মা বলেছিলেন ঠাকুরকে যে তুমি যেখানে থাকবে ঠিক তার উল্টো দিকে আমি থাকবো, যেন আমি রোজ সকালে উঠে তোমাকে দেখতে পাই। তাই জন্য রামকৃষ্ণ দেবের ঠিক উল্টো দিকেই গঙ্গার ওপারে বেলুড়ে মায়ের মন্দির। মা ওখানে সকাল থেকে উঠে বেরিয়েই ঠাকুর দর্শন করতেন। কি অদ্ভুত প্রেম না। এবার চলো কাছাকাছি চলে এসছি। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ, রামকৃষ্ণ সংঘের এটা হচ্ছে প্রথম মঠ,
যেটা বরানগরে প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রী বিবেকানন্দ এই মঠ শ্রীরামকৃষ্ণদেবের ইয়েতে নির্মাণ করেছিলেন। এটা হলো সেই প্রথম মঠ, পুরো রামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠিত প্রথম মঠ। চলো দেখাই, এই যে বরানগর মঠ, শ্রীরামকৃষ্ণ সংঘের প্রথম মঠ। এটাই হলো সেই সব থেকে পুরনো এবং সব থেকে আগে তৈরি রামকৃষ্ণ মঠ। দেখেছো, এর ভেতরে গেলাম না, কারণ এর ভেতরেও ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য আর ভেতরটা দেখিয়ে কি করব, তোমাদেরকে তো দেখাতে পারবো না, শুধু শুধু আর ঢুকলাম না। এবার চলো ফিরি তাহলে বাড়ি। তোমাদেরকে একদিন আমি রামকৃষ্ণ মহাশ্মশানও দর্শন করাবো। শ্মশানের ভেতরে তো ঢুকতে পারবো না, বাইরে থেকে, আর বাইরে দশমহাবিদ্যা আছে, সেখানেও সেটাও দর্শন করাবো। তাহলে তোমাদের আজকে আমার এই বরানগর কাশীপুর ট্যুরটা কেমন লাগলো, কতগুলো জায়গা ঘোরালাম বলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো কিন্তু। আর যারা এতক্ষণ ধরে আমার ব্লগটা দেখলে তাদের জন্য অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ চলি, টাটা।